লোভ মানুষকে বরাবর টেনে নিয়ে গেছে অদৃষ্টের দিকে। সে এমন এক মোহের পেছনে ছুটে মরেছে যা শেষে অন্ধকার ছাড়া আর কিছুই রাখা নেই। কখনো সে অন্ধকারের মধ্যে এমন কিছুও লুকিয়ে থেকেছে যার কথা সে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি, যার হাত থেকে বাঁচতে তাকে বিসর্জন দিতে হয়েছে যাবতীয় সম্বল। চলুন আজ এক মন্দিরের উদ্দেশ্যে অভিযানে বেরোবো আমরা, এমন দুজন মানুষের সঙ্গে যাদেরকে ঠিক সুবিধের লোক বলা চলে না। দেখা যাক লোভ এদের কোন আদিম অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যায়। আমি স্বতন্ত্র জাইরস। যা লিখতে চলেছি সেটা এখন বাঁ হাত দিয়ে লিখব। এছাড়া আর কি বা উপায় আছে আমার কাছে? লিখতে অসুবিধা হলেও আজকে আমাকে লিখে যেতেই হবে। এই গল্পটা আমার বন্ধু তিরুভোম্পালিওস আর আমার সাথোগুয়ার মন্দিরে যাওয়ার গল্প। মন্দিরটা কামোরিয়ান অরণ্যের এক দুর্গম প্রান্তে। জঙ্গলের আশেপাশের অধিবাসীরা এই জায়গাটাকে এড়িয়ে চলে। জায়গাটা একসময় হাইপারবোরিয়ান শাসকদের অধীনস্থ ছিল। নানান রকম ছোট বড় রটনা ছড়িয়ে আছে এই মন্দিরটাকে ঘিরে। যদিও একটা মন্দিরকে এইভাবে অবহেলা করার পেছনে সত্যি ঘটনাটা কখনো জানা যায়নি। এখন আমি একটা জঙ্গল থেকে পাওয়া সুভানা গাছের লাল রস দিয়ে এই ঘটনার কথা লিখে রাখছি, যাতে বহু বছর পরেও কোনো চোর ডাকাত ওই জায়গায় গিয়ে চুরি করার কথা ভাবলে এটা পড়ে শিউরে ওঠে। তিরুভ আমার ছোটবেলার বন্ধু। একসঙ্গে বড় হতে হতে আমরা নিজেদের রোজগারের ব্যবস্থাও একসঙ্গেই করে ফেলেছি। আপনারা চাইলে আমাদের চোর বলতে পারেন, কিন্তু ওইসব ছোটখাটো চুরির দিকে আমাদের কোনো নেশা নেই। শেষবার আমরা যখন রানী কুনাম্ব্রিয়ার গয়নাগুলো চুরি করে আনলাম, দুটো বিষাক্ত সাপ সেখানে সারাক্ষণ ফনা তুলে পাহারা দিচ্ছিল। এরকম হাজারখানেক উদাহরণ দিতে পারি, যেখানে অনেক কঠিন প্রহরী বন্দুক তীরধনুক নিয়ে পাহারা দিয়েও আমাদের আটকাতে পারেনি। ফলত সাদারি জগতে আমরা চূড়ান্ত সফলতায় পৌঁছে গেলাম সহজেই। সমস্ত ধনী পরিবার, বড় বড় ব্যবসায়ী কেউ কোনো রকম তালা ব্যবহার করে আমাদের আটকাতে পারল না। একটা সময় আমরা নিজেরাই নিজেদের বুদ্ধির প্রশংসায় আপ্লুত হয়ে গেলাম। এরকমই কোনো একটা ডাকাতি সেরে একটা অন্ধকার গলির ভিতরে তিরুভ আর আমি বসেছিলাম। নিজেদের ভাগ বুঝে নিচ্ছিলাম ওয়াইনের গ্লাসে চুমুক দিতে দিতে। এত বড় দাও মারার পরেও কোথায় যেন মন ভরছিল না আমাদের। কিছুতেই সন্তুষ্টি আসছে না, আরও বড় মাপের কিছু করতে হবে। তিরুভ, বল ভাই, এর পরের প্ল্যান কিছু ঠিক করলি? ভাবছিলাম আমরা কামোরিয়ানের গুপ্তধন নিয়ে একটু ভাবতে পারি না? কামোরিয়ামের গুপ্তধন? সে পারি, কিন্তু আগে যারা গেছে তারা কি মারা গেছে, তাই তো? ভাই, আগে যারা গেছে তাদের বুদ্ধি আর আমাদের বুদ্ধি তো এক নয়। তাই ভয়ে ওই মন্দিরটায় পৌঁছাতে না পেরে ভুলভাল গল্প রটিয়ে দিয়েছে। হ্যাঁ, তা হতে পারে, কিন্তু এত মানুষ কি সবাই ভুল জানে? বেশ, তাহলে এইসব গাল গল্প শুনে হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলেই ভালো হয়, কি বল? না, একটা চেষ্টা তো করবই, যা হওয়ার হবে। চল। আমরা আগেই শুনেছিলাম কমোরিয়ামের গল্প। কেউ বলে কারো অভিশাপের ফলে মন্দিরটা নাকি এখন শয়তানের বাড়িতে পরিণত হয়েছে। কোনো অদৃশ্য জন্তু সেখানে সারাক্ষণ পাহারা দিয়ে যায়। কেউ আবার বলে
সেখানের দেবী নাকি এইসব কোটি কোটি টাকার ধনরত্ন আগলে রেখেছেন। ভয়ে সেই মন্দিরে কেউ ঢুকতে পারে না। সত্যি কিংবা মিথ্যে জানি না, তবে এটুকু পরিষ্কার যে মন্দিরটা মার্বেল আর গ্রানাইটের একটা বিশাল রাজপ্রাসাদের সমান। এত বছর ধরে ওই একইভাবে গহীন অরণ্যের মাঝে পড়ে থাকলেও গাছপালা আগাছা নাকি তাকে ঢেকে দিতে পারেনি। শোনা যায় মন্দিরের গায়ে বহু শতাব্দী আগে রাজাদের কবর দেওয়া হতো। সেই সব ভল্টের ভিতরে নাকি তাদের গয়না, টাকা পয়সা, মোহর রেখে দেওয়া হতো। এখন রাজারা নেই। কোনো এক অজ্ঞাত কারণে এক রাতের মধ্যে রাজধানী সরিয়ে নেওয়া হয়, আর জায়গাটাকে ধীরে ধীরে গ্রাস করে নেয় জঙ্গলের ভয়ঙ্কর অন্ধকার। সেদিন তিরুভের সঙ্গে আলোচনা করতে করতে হঠাৎ মনে হলো, একবার যাব যখন ভেবেছি তখন আর দেরি কিসের, আজ রাতেই বেরিয়ে পড়ব। কিন্তু ওয়াইনের নেশায় রাস্তার মধ্যেই কখন ঘুমিয়ে পড়লাম মনে নেই। কাক ভরে ঘুমটা ভাঙতেই তিরুফকে ডেকে তুলে দিলাম। বাড়ি গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম কামোরিয়ানের উদ্দেশ্যে। একটু বেলা গড়াতেই দোকানদানি খোলা শুরু হয়েছে। উজুল দারুম পেরিয়ে আমরা তখন অনেকটা উত্তরে চলে এসেছি। সকাল থেকে খাওয়া দাওয়া নেই, পেটে ছুঁচোয় ডন মারছে। একটা দোকানে বসে কিছু খাবার খেয়ে সঙ্গে কিছু নিয়ে নিলাম। সারাদিন বিশ্রাম নেই, প্রচণ্ড ক্লান্তিতেও মনে উৎসাহের শেষ নেই আমাদের। বেলা পড়ে আসার কিছুক্ষণ আগেই রাস্তা জনমানবহীন হতে শুরু করেছে। এরকমই একটা জায়গায় পৌঁছে আমাদের মনে হলো অবশেষে আমরা কামোরিয়ানের জঙ্গলে ঢুকে পড়েছি। সন্ধে নামার আগেই একটা অন্ধকার ছায়া ঘনিয়ে আছে ঘন জঙ্গল জুড়ে। গাছপালা ভয়ঙ্কর রকমের বিশৃঙ্খল, লাল, কালো, বেগুনি রঙের বড় বড় ফল অনেকগুলো গাছ থেকে ঝুলছে। যদিও সেসব খেয়ে দেখার সাহস আমাদের হলো না। প্রকাণ্ড আকৃতির নানান রঙের ফুল ধরে আছে কয়েকটা গাছে, অথচ কোথাও কোনো পাখির কলতান নেই, পশুর গর্জন নেই। অবাক হলাম আমরা। জঙ্গলের এরকম নিস্তব্ধতা আমাদের কাছে মোটেই পরিচিত নয়। দূরে কোনো শহরে হয়তো এতক্ষণে মানুষের সমাগম শুরু হয়েছে, রাস্তা ভরে গেছে আলোয় আলোয়। আমি আর তিরুভ এগিয়ে চললাম জঙ্গলের পথ ধরে। হঠাৎ একটা বিচ্ছিরি শব্দে আমাদের তাল কাটল। তারপর একই রকম এক ঝাঁক শব্দ। বাদুড় বোধহয়, ওই রকমই কিছু প্রাণী আমাদের চোখের সামনে দিয়ে উড়ে গিয়ে কোনো গাছের ওপর বসল। গাছের ডালগুলো নড়ে ওঠার শব্দ পেলাম। বুঝলাম একটু আগে দেখা ফলগুলো ওরা খাচ্ছে। তারপর আরও কিছুক্ষণ এক টানা নিস্তব্ধতা। আমাদের সঙ্গে আগের দিনের ওয়াইন ছিল বেশ কিছুটা। ভীষণ ক্লান্তিতে সেটাই আমাদের তৃষ্ণা মেটালো। একটু পরে খেয়াল করলাম আমরা আর জোরে জোরে কথা বলছি না। কি মনে হতে আমি গুনগুন করে একটা গান ধরলাম। কিছুক্ষণের মধ্যেই গোধূলির ছায়া নামলো জঙ্গলের গা বেয়ে। একটা একটা করে তারা প্রস্ফুটিত হলো গাঢ় হয়ে আসা আকাশের বুকে। গোল রূপলি থালার মতো চাঁদটা তার মায়াময় আলো ছড়িয়ে দিল জঙ্গলের প্রতিটা গাছে। সন্ধ্যের জঙ্গলের এই সৌন্দর্যে মাতাল হয়ে আমরা অপেক্ষা করছিলাম আরও কত দূর এগিয়ে গেলে আমরা সেই মন্দিরটায় পৌঁছাতে পারব। কিছু দূর এগোতেই একটা সৌন্দর্যের আবরণ আমাদের
মনের মধ্যে ছড়িয়ে গেল। পরপর কয়েকটা মার্বেলের সাদা স্তম্ভ, তাদের ওপর চাঁদের আলো কোনো মতে এসে পড়েছে। কি অপরূপ সেই দৃশ্য! বোধ করি বহু বছর এখানে ঠিক মতো সূর্যের আলো এসে পৌঁছায়নি। বহু বছর এই পথে মানুষের পায়ের ছাপ পড়েনি। তিরুপ জলে দুটো চোখে সেদিকে তাকিয়ে বলল, ইস, এটা যদি দিনের আলো একবার দেখতে পেতাম। আমি উত্তর দিলাম না। বেচারা তিরুপ জানে না দিনের আলোয় এই ভয়ঙ্কর মায়া পাওয়া যায় না। আমরা ওই স্তম্ভ ধরে ধরে আবার এগোতে শুরু করলাম। নিজেদের মধ্যে আলোচনা করছিলাম বিশাল ধনভাণ্ডারে ঢুকে আমরা প্রথমে কোন জিনিসটা চুরি করব। হঠাৎ একটা ভেঙে যাওয়া মন্দির দেখে থমকে দাঁড়ালাম। একটা নয়, পরপর সার বেঁধে আরো কয়েকটা একই রকম বর্গাকার মন্দির। কিছুক্ষণ পর একটা মন্দির দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। খুব সহজেই এই মন্দিরটাকে অন্যগুলোর থেকে আলাদা করে নেওয়া যায়। এটা একটু বেশি উঁচু, বড় এবং দামি ব্যাসাল্ট দিয়ে তৈরি। এই মন্দিরের এক সময়ের আরাধ্য দেবী সাথগুয়া খুব জাগ্রত ছিলেন। যদিও এখন তার আর কদর নেই। শোনা যায় প্রকাণ্ড দাঁতওয়ালা বাঘ এবং ভয়ানক পশুরা নাকি এই মন্দির পাহারা দিতে আসত। এই মন্দিরটার আরও একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। এটার জানলাগুলো মাটি থেকে খুব একটা ওপরে নয়, আর অদ্ভুতভাবে সদর দরজার ওপর কারুকাজের ক্ষয় হওয়া ছাড়া মন্দিরটার বাকি সবকিছুই অক্ষত। দরজাটা আলতো করে লাগানো ছিল। প্রথমেই আমরা বেশ কয়েকটা বেদি দেখতে পেলাম। সেখানে কোনো দেবতার মূর্তি নেই, কিন্তু বেদিগুলো যথেষ্ট মূল্যবান ধাতু দিয়ে বানানো। তার উপর একটা করে ব্রোঞ্জের আংটা দেওয়া। বুঝতে পারছিলাম না কোথা দিয়ে খুঁজতে শুরু করব। ঠিক কোন গুপ্ত দরজা খুললে আমরা সেই অমূল্য ভাণ্ডারের সন্ধান সহজেই পাব। হঠাৎ একটা বিকট শব্দে আমাদের হুঁশ ফিরল। খুব কাছ থেকে যে আওয়াজ হলো তা নয়, অথচ কি বিচ্ছিরি ভয়ানক তীব্র একটা শব্দ। কোন পশুর ডাক এমন হতে পারে সেটা বুঝতে পারার আগেই একটা ততোধিক তীব্র গন্ধ আমাদের নাকে এসে লাগলো। না, এত অল্পেই এভাবে ভয় পেয়ে গেলে চলবে না। নিজেদের মনকে শক্ত করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আসার পথে মশাল জ্বালানোর জন্য আমি কিছু কাঠ নিয়ে এসেছি জঙ্গল থেকে। তার মধ্যে একটা দিয়ে মশাল জ্বালিয়ে দেওয়ালের দিকে দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। তিরুপ হঠাৎ পেছন থেকে চিৎকার করে বলল, এই দাঁড়া দাঁড়া, এটা কি? আলোটা নিয়ে এদিকে আয় একবার, দেখ দেখ। আলোটা বাঁদিকে ঘুরিয়ে দেখলাম একটা বড় চৌবাচ্চা, ব্রোঞ্জের তৈরি। তার ঠিক সামনেই একটা বিশাল মূর্তি। আমি ধীরে ধীরে মূর্তিটার মুখের কাছে মশালটা তুলে ধরলাম। দেবী সাথগুয়ার মূর্তি আমি আগে কখনো দেখিনি, কিন্তু লোকমুখে বর্ণনা শুনে যেটুকু জেনেছিলাম তাতে এটুকু বুঝতে পেরেছি এটাই সাথগুয়ার মূর্তি। কিন্তু এই মূর্তি অন্যান্য দেবতার মতো দৈবিক নয়, অনেক বেশি রূঢ়, অনেক বেশি গম্ভীর। ছোট ছোট কাপড়ের টুকরো দিয়ে বানানো তার পোশাক যেন বহু বছর ধরে এই জঙ্গলের বাদুড় বা অন্য প্রাণীরা ছিঁড়ে ফেলেছে। তার চোখ দুটো ভীষণ আশ্চর্য রকমের ভয়ঙ্কর, যেন কোনো ক্ষয়ে যাওয়া পাথর দিয়ে বানানো।
সব কিছু মিলে পরিবেশটা আমার কাছে খুব অস্বস্তিকর হয়ে উঠল নিমেষেই। একটা ঋণাত্মক শক্তির চাদর যেন কেউ বিছিয়ে দিয়ে গেছে আমাদের ওপর। আর ওই সামনের চৌবাচ্চাটা নেহাতি কোনো স্বাভাবিক চৌবাচ্চা নয়। দু একবার ভালো করে খুঁটিয়ে দেখার চেষ্টা করতে গিয়েও কোনো একটা অজ্ঞাত ভয়ে আমরা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। যে গোলাকার চৌবাচ্চার কথা বলছি সেটার ব্যাস কম করে 4 ফুট তো হবেই। সামনে থেকে নিচে তাকিয়ে আন্দাজ করলাম এক মানুষ সমান গভীরতা হওয়াটা খুব স্বাভাবিক। আরও একটু কাছে যেতেই আগের ওই বিচ্ছিরি গন্ধটা তীব্রতর হয়ে উঠল। ভালো করে নিচের দিকে আলো ফেলে বুঝতে পারলাম একটা থকথকে তরল জাতীয় কিছু পড়ে আছে। তিরুফ বলল, কোনো জন্তু জানোয়ার পড়ে গিয়ে আর উঠতে পারেনি মনে হয়, মরে একেবারে পচে গিয়েছে। এটা নিয়ে আর এত ভেবে লাভ নেই, চ। কথাটা শেষ হওয়ার আগেই একটা জোর গোঙানির শব্দ পেয়ে আমরা দুজনেই আবার চৌবাচ্চাটার দিকে তাকালাম। তরল থকথকে পদার্থটা নড়ছে। আমরা চলে যেতে চেয়েও স্থির হয়ে সেই দিকে তাকিয়ে থাকলাম। ধীরে ধীরে ওই থকথকে পদার্থটার একটা অংশ থেকে প্রথমে দুটো হাত চৌবাচ্চার কিনারা দুটো ধরে ফেলল। আমরা ভয়ে বেশ খানিকটা পিছিয়ে গিয়ে হাঁপাতে লাগলাম। কয়েক মুহূর্তের মধ্যেই একটা মাথা নিয়ে উঠে দাঁড়ালো একটা প্রকাণ্ড জীব। যার চেহারার ভয়াবহতা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সেই মুখের নির্মম তেজ কখনো ভোলা সম্ভব নয়। দাঁতহীন মুখগহ্বর দিয়ে বিরাট একটা জীব বেরিয়ে আসছে কয়েক সেকেন্ড ছাড়া। প্রাণীটা অবশেষে চৌবাচ্চার বাইরে বেরিয়ে এলো। একটু এগোতেই প্রায় ডজন খানেক পা তৈরি হচ্ছে তার। আমরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেদিকে যাওয়া যায় ছুটতে শুরু করলাম। কোন দিকে দৌড়ালে, কতটা জোরে দৌড়ালে অন্তত প্রাণটা বাঁচাতে পারবো তার আশায় মন্দিরের প্রতিটা কোণে আশ্রয় খুঁজে বেড়ালাম। উপায় না দেখে মন্দিরের বাইরে অন্ধকার পথহীন জঙ্গলে পাগলের মতো এগোতে শুরু করলাম। কানের কাছে ওই এক ঘৃণ্য শব্দটা বেজেই চলল। পেছন দিকে তাকানোর আর ইচ্ছা নেই। প্রাণ হাতে নিয়ে যেন মৃত্যুর দরজায় এগিয়ে যাচ্ছি আমরা। একটু আগেই যে চাঁদের আলো ছায়া আমাদের মনে রোমাঞ্চ সৃষ্টি করেছিল, এখন সেই আলো ছায়া মৃত্যুর জল ছবি ছাড়া আর কিছুই নয়। ছুটতে ছুটতে একটা পোড়ো বাড়ির সামনে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়লাম। বড় বড় গাছের গুঁড়িতে ধাক্কা খেতে খেতে আমার বিধ্বস্ত শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে মাটিতে। কাঁটা বিঁধতে বিঁধতে ক্ষত বিক্ষত হয়ে পড়েছে আমার পা দুটো। শেষবারের মতো মনের জোর নিয়ে পেছনে ঘুরে তাকালাম। দেখলাম ওই প্রকাণ্ড প্রাণীটা তার বিভৎস জীবটাকে বের করে এগিয়ে আসছে আমাদের দিকে। জীবনের অতি ভয়ঙ্কর দুঃস্বপ্ন বোধহয় এতটা অভিশপ্ত হয় না। আমরা প্রচণ্ড ক্লান্তিতেও শেষবারের মতো নিজেদের বাঁচানোর জন্য উদ্ভ্রান্তের মতো দৌড়ে চলেছি তখনও। সেই মার্বেলের স্তম্ভ আর পর্গাকার মন্দিরগুলো পেরিয়ে জঙ্গলের অলিগলি বেয়ে ছুটে চলেছি ইতস্ততভাবে। কিছুক্ষণ পর বুঝতে পেরেছিলাম আমরা একই জায়গায় ঘুরপাক খাচ্ছি। পেছনে তাকিয়ে দেখার মানসিক শক্তি আমাদের আর ছিল না। শুধু সেই ভয়ানক শব্দের তীব্রতা আমাদের দাঁড়িয়ে নিয়ে যাচ্ছিল সারা রাত। একসময় আমরা আবার
সাথগুয়ার মন্দিরে এসে পৌঁছালাম। মন্দিরের সদর দরজাটা একই রকম খোলা পড়ে আছে, আর পালানোর ক্ষমতা নেই। অন্তত একবার চেষ্টা করতেই হবে। ভিতরে ঢুকে সদর দরজাটাকে আমরা বন্ধ করে দিলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তিরুভের কাছ থেকে বন্দুকটা নিয়ে তাতে কোনো মতে গুলি ভরে দাঁড়িয়ে থাকলাম প্রাচীরের ভিতরের দিকের দেওয়ালের গায়ে। শব্দটা আবার গাঢ় হচ্ছে, আর বোধহয় কিছুই করার নেই। নিজেকে বাঁচাতে হলে স্বার্থপর হওয়া ছাড়া আর কি উপায়? হাঁপাতে হাঁপাতে তিরুভের দিকে তাকিয়ে বললাম, আমাকে আমাকে ক্ষমা করে দিস ভাই। কথা শেষ না করেই দৌড়ে গেলাম দেবীর মূর্তির পেছনের দিকে। লুকোনোর মতো এটাই এখন একমাত্র জায়গা। দেবীর পেটের দিকের অংশটা বেশ চওড়া। আমার মতো চেহারার একটা লোক অনায়াসে এই মূর্তির পেছনে নিজেকে লুকিয়ে রাখতে পারে। তবে দুজনের পক্ষে এখানে লুকোনো কোনোভাবেই সম্ভব নয়। আমি জানি, আমি আগে না এলে তিরুভি হয়তো আগে এখানে এসে লুকিয়ে পড়ত। প্রাণ বাঁচানোর এই সুযোগ ওকে ছেড়ে দিতে পারতাম না। মূর্তির আড়ালে দাঁড়িয়ে তিরুভের দিকে তাকিয়ে থাকলাম। তিরুভ হঠাৎ করেই কেমন শান্ত হয়ে গেল। খুব ধীর পায়ে ওই চৌবাচ্চাটার দিকে এগিয়ে গেল। তারপর ওটার ভিতরে তিরুভের নিথর দেহটা কোথায় যেন তলিয়ে গেল। অথচ কোনো শব্দ হলো না। তিরুভের কোনো আঘাতের কিংবা চিৎকারের শব্দও পাওয়া গেল। প্রাণের ভয়টা কেটে যেতে মাথার ভিতরে সম্ভাবনা ফুটে উঠল। ওই চৌবাচ্চার ভেতর থেকে যে বেরিয়ে এলো, সেই কি দেবী সাথগুয়া? না, তা মনে হয় না। সম্ভবত ওই প্রাণীটা চৌবাচ্চার ভিতরে দেবীর মূল মন্দিরটিকে রক্ষা করে চলেছে। হয়তো প্রাচীন কালে এই মন্দির তৈরির সময় এতটা ভয়াবহ আর ঘৃণ্য সে ছিল না। আজ কালের প্রবাহে বা অন্য কোনো কারণে রূপ বদলে এই দানবে পরিণত হয়েছে সে। যদি তাই হয়, তাহলে দেবী সাথগুয়াও কি তার সঙ্গেই পরিবর্তিত হয়েছে? চৌবাচ্চার পাশেই রাখা সেই দেবী মূর্তির কথা মনে পড়ে গেল আমার। জানি না কেন ওই অতল স্পর্শী চৌবাচ্চার নিচে নিদ্রিত দেবীর কথা মনে পড়তেই বুক কেঁপে উঠল। আমি পেছনের দরজার দিকে হতবাক হয়ে এগিয়ে গেলাম। যত তাড়াতাড়ি সম্ভব এই দরজা দিয়ে বেরোতে হবে। বন্দুকটা দিয়ে এটা লোহার মরচে পড়া শেকলটা ভেঙে ফেলতে হবে। কাঁপা কাঁপা হাতে বন্দুকটা দিয়ে গুলি ছুঁড়লাম। সঙ্গে সঙ্গে সেই চৌবাচ্চার ভেতর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘ সুর। বিদ্যুতের মতো আমার হাত আঁকড়ে ধরল সেই সুরের ডগাটা। নরম স্যাঁতস্যাঁতে একটা স্পর্শ ক্রমশ আমাকে সে চৌবাচ্চার ভিতরে টেনে নিয়ে যেতে চাইল। আমি শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করলাম। বুঝতে পারলাম হাতের উপরে সুরের টান আরো কঠিন হয়ে উঠেছে। একসময় প্রবল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমি ডান হাতের দিকে তাকালাম। চাঁদের আলোয় দেখতে পেলাম নিচে আমার কাটা হাতটা পড়ে আছে, আর আমার কাঁধ থেকে গড়িয়ে পড়া রক্তে ভিজে যাচ্ছে মন্দিরের প্রাচীন মেঝেটা। একটা বিভীষিকাময় রাত্রিতে আমার ডান হাত আর তিরুভকে ফেলে আমি বেরিয়ে এলাম শহরের উদ্দেশ্যে।